নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীরা কি অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাবে? আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা অত্যন্ত কম টাকা বেতন পায়, তারা কি এই অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে পারবে? ৩,০০০ টাকা কি পাওয়া যাবে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের প্রথমে আমরা দেখে নেব অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার শর্তগুলো কী। আবেদনকারীকে 25 থেকে 60 বছর বয়সটা হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না। অঙ্গনওয়াড়ি দিদিরা, আশা দিদিরা স্থায়ী চাকরি কিন্তু করেন না, হলো প্রথম শর্ত। এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন, অঙ্গনওয়াড়ি দিদিরা এবং আশা দিদিরা কোনো বেতন পেনশন কিন্তু পান না, ঠিক আছে। তিনি কোনো সরকারি আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা অশিক্ষক পদে কর্মরত থাকবেন না, ঠিক আছে। এইখানে একটা বলেছে, অর্থাৎ সরকারি বা আধা সরকারি সংস্থা এইসবে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু অঙ্গনওয়াড়ি দিদিরা এবং আশা কর্মীরা কি পাবে না পাবে না, এটা হচ্ছে এখন দেখার বিষয়। যেহেতু অঙ্গনওয়াড়ি দিদিরা একটা ভাতা পায়, কোনো বেতন পায় না, পেনশন পায় না, অত্যন্ত কম স্যালারি, এবং তারা সরকারি স্থায়ী পদে চাকরি করে না, এই সব মিলিয়ে এখানে কোথাও বলা নেই যে চুক্তিভিত্তিক কর্মীরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবে না, কোথাও বলা নেই। এইবার দেখা যাক সরকার সিদ্ধান্ত কি নেয় পরবর্তীকালে, এবং যারা আয়কর ইনকাম ট্যাক্স দেয় না তারা কিন্তু টাকাটা পাবে, ঠিক আছে। এই ক্রাইটেরিয়াগুলো দিয়েছে। বা সরকার যদি মনে করে না চুক্তিভিত্তিক কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি আশা কর্মী যারা আছে তারা এই অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে পারবে, টাকা পাবে, তাহলে দেখা যাক পরবর্তী কোনো সিদ্ধান্ত নেয় কি না। সরকার যদি মনে করে যে এই চুক্তিভিত্তিক কর্মীদের টাকা দেবে, সেটা সরকার দিতে পারে। এখানে কোথাও কিছু বলা হয়নি, সত্যের মধ্যে পড়ছে না। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সব অঙ্গনওয়াড়ি আশা কর্মী যারা আছে তারা কি এই ৩,০০০ টাকা পাবে না কি পাবে না। আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।